বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই যে 2 মিটার ফ্যাব্রিক নিয়েছি, এই দুটো 2 মিটার। তো এই কুর্তি ডিজাইনটা আপনি আগে দেখে নিয়েছেন, তার স্লিভ ডিজাইনটাও দেখে নিয়েছেন। এবার আজকে এই সালোয়ার ডিজাইনটা আপনার সাথে করে দেখাবো। তো সালোয়ারের জন্য 2 মিটারেরও একটুখানি মানে প্রায় 2 ইঞ্চি মতন আমাদের কম ফ্যাব্রিক ছিল। তো ফ্যাব্রিকটাকে আমরা কি করব, আমি এখানে উইথটা কিন্তু খুব ভালো ছিল, উইথটা ছিল 43 ইঞ্চ। এই দিয়ে আমরা একটা নর্মাল সাধারণ সালোয়ার তৈরি করব, তাকে একটা ডিজাইনার লুক দেব। তো এই 43 ইঞ্চ আমরা এই ফ্যাব্রিকটার আমাদের ওয়েটটা, তো আমরা প্রথমে কি করব, লেন্থ ওয়াইজ 2 ফোল্ড করব। পুরো ফ্যাব্রিকটা খুলে নিয়েছি, লেন্থ ওয়াইজ 2 ফোল্ড করলাম, তারপরে ওয়েট ওয়াইজ 2 ফোল্ড করব। এইভাবে আমরা এটাকে 4 ফোল্ড করে নেব। এবার আমরা যখন মেজারমেন্ট নেব, খেয়াল রাখবো যে আমাদের বটমের যে সাইজটা মানে সালোয়ারের পোঁছা যাকে বলা হয় সেটা থাকবে ফোল্ডের সাইড থেকে, তাহলে আমরা বেল্টের জন্য সুন্দর ফ্যাব্রিক পেয়ে যাব। এই দেখুন, এরকম টান টান করে আপনাকে ফ্যাব্রিকটা রাখতে হবে। এবার এই দিকটা ফোল্ডের সাইড, আপনার দিকটা ফোল্ডের সাইড, উপরের দিকটা খোলা, আমার দিকটাও খোলা। তো এই নিচের দিকে থাকবে আমাদের বেল্ট বার করব, আর এখানটায় আমরা বটমের জন্য সালোয়ারের যে বটমটা সেটা বার করব। এবার আমরা বুঝে নিই আমাদের এই লেন্থটা কি করে আমাদের এই সালোয়ারটার বার করব। তো লেন্থ বার করবার জন্য এখানে পুরো লেন্থ হচ্ছে 41 ইঞ্চ। এই 41 ইঞ্চ থেকে আমরা 6 ইঞ্চি বাদ দেব, তাহলে হচ্ছে 35 ইঞ্চ। তা এটা হচ্ছে আমাদের বেল্ট। তারপরে 3 ইঞ্চি আমাদের মুহুরি বা বটম বা পোঁছা, তার জন্য বাদ দেব, তাহলে হচ্ছে আমার কাছে 32 ইঞ্চ। এই 32 ইঞ্চ একবার না ভালো করে লিখেও আপনাকে দেখাচ্ছি, তাই যদিও এখানটা আমার এই টাইটেলটা পড়ে গেছে বলে আপনি হয়তো বুঝতে পারছেন না, একটু জুম করলে হয়তো বুঝতে পেরে যাবেন। তো এইরকমভাবে যদি আপনি মেজারমেন্ট নেন তাহলে ঠিকঠাক আপনার লেন্থ চলে আসবে। তো এইভাবে আমরা লেন্থ নেব। কীভাবে লেন্থের হিসাব করতে হয় আমি আপনাকে শিখিয়ে দিলাম। তো এইরকমভাবে আমরা প্রথমে এই ওপরের দিক থেকে আমরা লেন্থটা নেব। তো এই লেন্থটা দেখুন, আমি আবারও আপনাকে অ্যারো দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে নিচ্ছি আমরা এখানে 32 ইঞ্চ। তো এই 32 ইঞ্চ নিচ্ছি। এর উইথটা কতটা রয়েছে, এর উইথটা রয়েছে আমাদের 21.5 ইঞ্চ। তো এইরকম অনেকখানি বহর আমরা পাচ্ছি। এর থেকেও যদি ঘেরদার পড়তে চান তাহলে আরও একটু 3 মিটার ফ্যাব্রিক বা 2.5 মিটার নেবেন। এখানে নর্মাল সাইজের জন্য আমি 7 ইঞ্চি বটম নিচ্ছি, তার সাথে 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য রাখছি। 8 ইঞ্চিতে বটম নেব। এখানে যেহেতু আলাদা করে আমরা পোঁছা অ্যাড করব, তাই জন্য ওই যে আমরা কর্নার করে কাট করি 2.5 মিটার ফ্যাব্রিকের সাথে, তাহলে সেইটা আমরা এখানে নেব না। তো এই রকমভাবে এইখানটা আমরা কাট করছি না। এবারে আমরা এখানে আরও একটা হিসাব বুঝে নেব যে আমাদের ক্রচ এরিয়া কতটা নিতে লাগবে। ক্রচ এরিয়া হচ্ছে হিপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 4 ইঞ্চি আমরা এখানে এরকম যোগ করে নেব। তো 15 ইঞ্চ হচ্ছে, তার মধ্যে 6 ইঞ্চি আমাদের বেল্টটা চলে যাচ্ছে, তাহলে 9 ইঞ্চি আমরা নেব। তো এটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড সাইজের জন্য বলছি, ছোট বড় সকলের জন্য। এর থেকে একদম মিডিয়াম থেকে একদম এক্সট্রা লার্জ এরকমও আপনি এই সাইজ নিয়ে চলতে পারেন। তবে এর থেকে বেশি হলে হেভি সাইজ, আরও বেশি হেভি সাইজ হয়ে গেলে, বা এখানটা অসমান ছিল তাই সমান করে নিচ্ছি, বা মনে করুন খুবই এক্সট্রা স্মল সাইজ করছেন, তখন তার বডি মেজারমেন্ট অনুযায়ী আপনাকে করতে হবে। তো এখানটা থেকে এই অসমান অংশ যখনই থাকবে তখন এটাকে কেটে বাদ দিয়ে দেবেন। একে আমরা অনেক সময় আমাদের টেলারিংয়ের ভাষায় ফ্যাব্রিকের কান বলে থাকি, যেটা মেলে না এরকমভাবে। তো এরকম 9 ইঞ্চি আমি এখানে মার্ক করলাম, স্ট্রেট 9 ইঞ্চি মার্ক করলাম। এবার আমি জুম করে দেখাবো আপনাকে। দেখুন এখানটাতে আমরা, এটা ছিল 32 ইঞ্চ, এখানটাতে 9 ইঞ্চি মার্ক করেছি। এবার 9 ইঞ্চির যেখানে মার্ক করেছি সেখানে 2.5 ইঞ্চিতে এভাবে মার্ক করব। মার্ক করার পরে এটা স্ট্রেট এভাবে ড্র করে দেবো। এখানে আমি মিয়ানি অ্যাটাচ করছি না। ঠিক এর আগে একটা সালোয়ারে আমি মিয়ানি অ্যাটাচ করে দেখিয়েছি একটা কর্সেটের বটমে। তো এখানে 1 ইঞ্চি আমরা কর্নার নেব। 1 ইঞ্চির বেশি নেবেন না, এতেই আপনার পারফেক্ট হবে। বড় ম্যাক্সিমাম 1.5 ইঞ্চি নিতে পারেন। তো এইভাবে এই কর্নার করে নেব, এরকম যেভাবে রাউন্ড আমরা আর্ম রাউন্ডের গোলাইটা দিয়ে থাকি। এবার এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আপনি এইভাবে স্কেলের সাহায্যে জুড়তে পারেন, একটুখানি ওপরের দিকটা কার্ভ করে দিয়ে। এভাবেও আমি অনেক দিন দেখিয়েছি, তো এরকমভাবেও আপনি করতে পারেন। এছাড়া আপনি কিন্তু এইরকম একটা কার্ভ স্কেলের সাহায্যে করতে পারেন। এতে একদম আপনার পারফেক্ট কিন্তু ঠিকঠাকভাবে আপনার মেজারমেন্ট চলে আসবে। এই যে এই অংশটা আমাদের বডি শেপ অনুযায়ী একটু কার্ভ থাকে, তার জন্যই এই স্কেলগুলোর ব্যবহার করা। এটা হাত দিয়েও করে নেওয়া যায়, যারা বিগিনার্স তাদের সুবিধার জন্য আমি এভাবে দেখালাম। এইভাবে দুটো পয়েন্টকে আমরা জুড়ে নেব। এবার দেখুন ওই যে পাশ থেকে একটা কোনা করে ফ্যাব্রিক বের হচ্ছে, এই ফ্যাব্রিকটা দিয়ে আমি আমার পোঁছাতেও কিছুটা লাগিয়েছি, বেল্টেও লাগিয়েছি। তো এটা দিয়ে আপনি যদি মনে করছেন আপনার হাইটটা একটু শর্ট আছে, একটু কম ঝুলের করছেন, তাহলে এটা দিয়ে কিন্তু আপনি এই সালোয়ারের ঘেরটা বাড়াতে পারেন। সেক্ষেত্রে এরকমভাবে কাট না করে সোজাভাবে কাট করতে হবে,
আর ওইখানে ওই কলিটা জুড়তে হবে। আমি না হয় আরেকদিন আপনাকে সেটা শিখিয়ে দেবো। তো এবার আমরা একদম দাগ বরাবর কাট করছি। আর এই রকম গোল করে যদি কাট করেন, আর আমি সেলাইটাও দেখিয়ে দেবো, সেইভাবে যদি সেলাই করেন তাহলে পরে আপনার কিন্তু এখানে হিপের কাছ থেকে কোথাও টান পড়বে না, শোয়া বসাতে ছিঁড়ে যাবে না, একদম পারফেক্ট হবে। তো এই রকমভাবে আমরা এখানটাতে কাট করে নেব। একদম পারফেক্ট সালোয়ার তৈরি হবে আপনার। এইবার দেখুন আমরা এখানটাতে এই বাকি ফ্যাব্রিকটাকে এইরকমভাবে সরিয়ে নিলাম। এবার আমরা বেল্ট কাট করব এই এক্সট্রা ফ্যাব্রিকটা দিয়ে। বেল্টেরও না একটা হিসাব আছে। প্রথমে আমরা এই যে এক্সট্রা যে অংশটা রয়েছে এরকমভাবে এই অংশটাকে আলাদা করে দিই। আমি যে কুর্তি ডিজাইনটা তৈরি করেছি তাতেও কিছুটা আমি এই ফ্যাব্রিকটা ব্যবহার করেছি। আপনি কুর্তি আর স্লিভের ডিজাইনটা দেখতে পারেন, দুটোই কিন্তু ভীষণ ট্রেন্ডি হয়েছে। থাম্বনেলের ছবি আমি একদম স্ক্রিনের প্রথম দিকেই দিয়ে দিয়েছি, এছাড়া আমার চ্যানেলে গেলেই দেখতে পাবেন। এবার এটাকে ফোল্ড করব। এবার বেল্টের যে হিসাবটা সেটা একবার আপনাকে বুঝিয়ে বলে দিই। বেল্টের জন্য দেখুন এখানে একটু ট্যাচ্ছা টাইপেরও ফ্যাব্রিকটা বেরিয়েছে, এটা আমরা সমান করে নেব। বেল্টেরও কিন্তু একটা ফর্মুলা আছে এবং একটা হিসাব আছে। এটা হচ্ছে আমার এখানে 21 ইঞ্চি আসছে ফোল্ড করে, কিন্তু আমার লাগবে 25 ইঞ্চি। কি করে 25 ইঞ্চি হচ্ছে? আমার এখানে বেল্টের ফর্মুলা হচ্ছে হিপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 6 ইঞ্চি যোগ করব, তাহলে 50 ইঞ্চি হচ্ছে। তার সাথে আমরা 2 দিয়ে ভাগ করলে 25 ইঞ্চি হচ্ছে। এই 25 ইঞ্চির সাথে আমাদের ফ্যাব্রিকটা জুটে ফ্যাব্রিক লাগবে, তাই জন্য আমরা 1 ইঞ্চি নিয়ে 26 ইঞ্চি বেল্ট কাট করব। তো এটা তো আমরা কাট করে নেব এই ফ্যাব্রিকগুলো দিয়ে, সেটা আপনিও পেরে যাবেন। আর না হলে সালোয়ারের আরও একটা ভিডিও আছে, একবার দেখে নিন। আর এবার দেখুন আমরা এই যে 21 ইঞ্চি তার সাথে এই অংশটা ওখানে জুড়ে নেব, এই যে সাইড থেকে ফ্যাব্রিকেরও। এবার এর যে লেন্থটা সেটা হবে 6 ইঞ্চি, আমাদের বেল্ট ছিল তো এই 6 ইঞ্চি বেল্টের সাথে আমরা জুড়ে নেব 3 ইঞ্চি। 3 ইঞ্চি কেন জুড়বো বলুন তো? আমাদের নেফা তৈরি করতে হবে, যেখান দিয়ে আমরা ডরিটা ইনসার্ট করব। যতটা ফোল্ড করতে চাইছেন সেটা মেপে নিন। আমার 1.5 ইঞ্চি রয়েছে, তো 3 ইঞ্চি হচ্ছে, তো এই 1.5 ইঞ্চি আমি নেফা তৈরি করব। আমি দেখিয়ে দিয়েছি কিভাবে নেফাটা তৈরি করবেন পারফেক্টভাবে। আর তারপর আমরা এখানটাতে তাই জন্য 9 ইঞ্চি নিচ্ছি, আর কিছুটা তো আমাদের স্টিচিংয়েও যাবে। তো এই রকমভাবে আমরা মেজারমেন্ট নিলাম। এবার আমাদের বেল্টটা তো জোড়া হয়ে গেছে। আর এখানেও দেখুন আমরা ক্রচ এরিয়াটা জুড়ে নিয়ে এরকম ছোট ছোট কাট করে এই সেলাইটা একদিক দিয়ে সরিয়ে দিয়ে এর ওপর দিয়ে টপ স্টিচ লাগিয়ে দিয়েছি, তাহলে দেখতে ভীষণ সুন্দর হবে আর সেলাইটাও শক্তপোক্ত হবে। এবার আমরা সালোয়ারের বটমটা তৈরি করব। এই দেখুন কতগুলো টুকরো টুকরো ফ্যাব্রিক জুড়েছি আমি এখানে। এই রকমই টুকরো ফ্যাব্রিক জুড়ে জুড়ে আমরা এখানে এই সালোয়ারের পোঁছাটা তৈরি করব, যেখানে আমি কট পাইপিংয়েরও কাজ করব। তো দেখুন আমরা এখানে এটা দুটো দিকই, এদিকটা সোজা দিক আর দুটো এই দিকটা উল্টো দিক রয়েছে। তো এই রকমভাবে আমরা এটাকে যেটা এই এক কালারের যে অংশটা সেটাকে তলার দিকে রেখে এইভাবে একটা সেলাই করে নেব। এবার এই রকম পুরোটা সেলাই করে নেবার পরে আমরা এখানটাতে এই রকমভাবে ওপরের পার্টটাকে নিয়ে এখানে কট পাইপিং অ্যাটাচ করব। কট পাইপিং অ্যাটাচ করার ক্ষেত্রে কর্ডের যে মুখটা সেটা সেই দিকে রেখে করতে হয়। আর কট পাইপিং কী করে বানাতে হয় তার সম্পূর্ণ আলাদা ভিডিও আছে, অবশ্যই দেখে নেবেন। না হলে কিছুটা হিন্টস আমি কিন্তু এই কুর্তি ডিজাইনটাতে দিয়েছি। এই দেখুন কট পাইপিং লাগানোর সময় মেশিনের ফুটটা সবসময়তেই কিন্তু আপনাকে এই রকম সিঙ্গেল ফুট ইউজ করতে হবে। এটা বাজারে খুব কম দামেই পাওয়া যায়, মোটামুটি 20-25 টাকার মধ্যেই আপনার চলে আসবে। এটার দুদিকে এরকম কাট করা থাকে। আমার এদিকটাতে কর্ডটা রয়েছে তাই এদিক দিয়ে স্টিচ করার সুবিধা, তাই এদিকটা অ্যাটাচ করলাম। যখন যেদিকে কর্ডটা লাগানো হয় সেই অনুযায়ী এটাকে ঘুরিয়ে নিতে হয়। সম্পূর্ণ আলাদা ভিডিও ডিটেলিংয়ের সাথে দেওয়া আছে, আপনি একবার দেখে নিতে ভুলবেন না যদি ইন্টারেস্ট পান। তো দেখুন এটা ভীষণ সুন্দর বিগিনার্সদের জন্য। আপনার সকলের কাছে সবসময় লেস থাকে না, তাহলে আমরা একটুখানি হাইলাইটেড ডিজাইনার সালোয়ার কী করে তৈরি করব। তো এই সালোয়ারের যে কুর্তির যে ফ্যাব্রিকটা তার থেকেই ফ্যাব্রিকটা পেয়ে গেছি আমি, বটম ফ্যাব্রিকটা। আর এখানে লাগিয়ে দিচ্ছি আমি এই রকমভাবে এই কট পাইপিংটা, এতে করে এটা অনেক বেশি এনহ্যান্স হবে। আর কট পাইপিংটা এইরকমভাবেই আমি কিন্তু কুর্তিতে একটা সুন্দর ভি ওভারল্যাপিং নেক ডিজাইন তৈরি করেছি, তার সাথে এটা সুন্দরভাবে চলে যাবে, তাই জন্য এরকম করে করা। এরপর আমরা এখান থেকে এটাকে কাট করব। আর চেষ্টা করবেন কট অংশটাতে একটু সেলাই করে নিতে। আর এবার এই যে এখানে দেখুন এই যে স্ট্রাইপ রয়েছে অনেকগুলো, এই স্ট্রাইপের উপর দিয়ে দিয়ে আমরা এখানে স্টিচিংটা করে নেব, তাহলে পরে আমাদের বটম একদম ঠিক হয়ে যাবে। তবে এর চাইতেও যদি মোটা সোটা পড়তে চান তাহলে তলায় ক্যানভাস লাগিয়ে নিন। তো এরপর দেখুন আমরা এখানটাতে বেল্ট অ্যাটাচ করব, বেল্টের নেফা অ্যাটাচ করব। বেল্টের না উপর দিকে আমরা 1/2 ইঞ্চি ফোল্ড করে স্টিচ করে নিয়েছি। এবার এতখানি আমরা এখানে ফোল্ড করব, তো এই অংশটাতে দাগ করলাম আর তার ওপরের খানিকটা অংশ দাগ দিলাম। এই মাঝের অংশটাতে আমরা স্টিচ করব না। আর আমরা এখানে প্রায় 0.75 ইঞ্চ একটু ভেতর দিকে ঢুকে এসে এইভাবে স্টিচিংটা করব। বা আপনি 1 ইঞ্চিও এটা নিতে পারেন, কারণ 1 ইঞ্চি আমাদের সেলাইয়ের জন্য এক্সট্রা রাখা আছে। এই অংশটা সেলাই করলাম না, এটা বাদ দিয়ে দিলাম আর এইবার এখানটাতে স্টিচ করলাম।
এবারে আমরা কি করব, এটাকে খুলে নেব আর এই অংশটাতে এইরকমভাবে ফোল্ড করে নেব। এইরকম দুদিকেই আমরা ফোল্ড করে স্টিচ করব, এতে করে একটা ফিনিশিং আসবে, একদম ব্র্যান্ডেড স্টাইল সালোয়ারের মতোই আপনি লুক পেয়ে যাবেন। বাড়িতে কি করে আপনি ডিজাইনার আউটফিট তৈরি করবেন, কি করে ব্র্যান্ডেড স্টাইল বা এই সমস্ত ড্রেসগুলো তৈরি করবেন, তার জন্যই কিন্তু আমার এই চ্যানেলটা অবশ্যই ফলো করতে পারেন। অনেক রকম ড্রেস ডিজাইন ভিডিও আমি বাড়িতে সহজভাবে শিখিয়ে থাকি। তো এইভাবে এটা ফোল্ড করলেই আপনার নেফা সুন্দরভাবে বেরিয়ে আসবে। আমি এখানে ইলাস্টিক অ্যাটাচ করছি না, আমি এখানে ডরি ইনসার্ট করব। তো ডরি তো নর্মাল জাস্ট 4 ফোল্ড করলেই এরকমভাবে চলে আসবে। তারও ভিডিও আগে আপনি পেয়ে যাবেন, আমার আগের যে সালোয়ারের ভিডিওটা আছে তার কাটিং এবং স্টিচিং আলাদা আলাদাভাবে আছে, যাতে ভালোভাবে বোঝা যায়। দেখুন নেফাটা তৈরি হয়ে গেছে, আমি আই বাটনে এবং দিয়ে দেবো আই বাটনে। তো দেখুন এই দুটো দিক এই মাঝখানে রেখে দুটো দিকে সমান ফ্যাব্রিক কিন্তু আমাদের রাখতে হবে, নাহলে পোঁছাটা ঘুরে যাবে। এবার সাইডে দুটো কাট লাগিয়ে দেবো, দেওয়ার পর এইখানে একটা পোর্শন আর এইখানে একটা পোর্শনেও আমরা মিডিলে মার্ক করে নেব। তো এই অংশটা ব্যাকে থাকবে, এই অংশটা ফ্রন্ট, এটা একটা ব্যাক আমি মার্ক করে দিলাম। এবারে এখানেও আমি ফ্রন্ট আর ব্যাক মার্ক করে দিচ্ছি সালোয়ারে। এই ব্যাকে যেখানে থাকছে সেখানে আমরা ব্যাকে পেছনে দুটো বড় বড় প্লিট দেব, বক্স প্লিটের মতন, তাহলে আপনার ব্যাক পোর্শনেও ওঠা বসার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। পিন দিয়ে আটকে নিলাম আর এই অংশটা এইরকমভাবে জুড়ে দিচ্ছি। এইরকমভাবে আমরা এই অংশটার সাথে এই অংশটাকে জুড়ে দিচ্ছি এইভাবে। এবার আমাদের ফ্রন্টের পালা, বেল্ট এবং আমাদের সালোয়ার দুটোই কিন্তু সোজা দিকে থাকছে, আর এইভাবে আমরা প্লিট দিয়ে দিয়ে কিন্তু আমাদের সালোয়ারটা করব। এই পর্যন্ত প্লিটটা আসছে আর এখানেও এই পর্যন্ত প্লিটটা আসছে, যত দূর আসছে সেখানেও একটা করে কাঠ লাগিয়ে দেবো এবং এখানে দাগ দিয়ে দেবো। এবার চলুন মেশিনে যাওয়া যাক, সেখানে গিয়ে আমরা স্টিচ করে দেখাবো। তো এইভাবে আমরা এখানে পুরো সালোয়ারটাকে ভালোভাবে স্টিচ করব উইথ বেল্ট একেবারে। যদি আপনি বিগিনার্স হন, আপনার যদি অসুবিধা হচ্ছে, তাহলে আপনি সালোয়ারের প্লিটটা আগে সেলাই করে নিন, তারপরে আপনি কিন্তু এই বেল্টের সাথে অ্যাটাচ করবেন, একই ব্যাপার, কোনো অসুবিধা হবে না। তো এইভাবে এখানে খেয়াল রাখতে হবে সালোয়ারের প্লিটটা সবসময় মুখোমুখি থাকবে, ক্রচের দিকে মুখ করে কিন্তু প্লিটগুলো পড়বে। তো এখানে ক্রচের দিকে মুখ করে প্লিটগুলো দিচ্ছি আমি একটা দিকের। তো এইরকম আমি খুব বেশি এখানে ফ্যাব্রিক নেই বলে আমি কিন্তু এখানে মোটামুটি 1/2 ইঞ্চি করে প্লিট দিচ্ছি, কিন্তু পরপর দিচ্ছি। এখানে কিন্তু গ্যাদার করা যায়, তাহলেও কিন্তু ভালো লাগবে। আপনাকে উঠিয়ে উঠিয়ে প্লিট দিতে হবে না, একটু গ্যাদার করে নিলেন আর তারপর সেটাকে বেল্টের সাথে অ্যাটাচ করলেন। আরেকদিন বা এরপরে যে সালোয়ারটা দেখাবো সেটাতে না হয় সেভাবে দেখাবো। সালোয়ার দেখুন আমাদের ডেলি ওয়্যার পারপাসে তো লাগেই লাগে, এছাড়া পার্টি ওয়্যার পারপাসেও কিন্তু লাগে। তো সালোয়ার কিন্তু আমাদের ইন্ডিয়ান আউটফিটের একটা অবশ্যই একটা মুখ্য ব্যাপার। সবাই তো আজকাল দৈনন্দিন জীবনে শাড়ি ক্যারি করতে পারেন না, যদিও সেটাও এখন তাড়াতাড়ি পরার মতন ব্যবস্থা চলে এসছে। তো এইরকমভাবে আমরা পুরোটা অ্যাটাচ করে নেব। এইভাবে আমরা ব্যাক পোর্শনে চলে এসেছি, ব্যাক পোর্শনটাতে স্টিচ করে নিচ্ছি এইভাবে। তো দেখুন এইখানটাতেও আবার আমরা এখানে স্টিচ করে নিচ্ছি। এখানে দেখুন আমাদের প্লিট পড়বে, তো এইখানে আমরা ডাবল করে প্লিট দিয়ে নেব, একটা বক্স প্লিট দিয়ে দিচ্ছি বড় করে। তো এইরকমভাবে আমরা প্লিট দিতে দিতে পুরোটাতে মিলিয়ে নেব। তো খুব সুন্দরভাবে আমাদের সালোয়ার কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আর এইভাবে যদি আপনার ব্যাকে অনেক কালার ফ্যাব্রিক থাকে, তাহলে আপনি একটার জায়গায় 2-3টে প্লিটও কিন্তু দিতে পারেন। তো এইরকমভাবে আমি এখানে এইরকম অল্প স্বল্পই প্লিট দিয়ে এইভাবে পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। ভীষণ সুন্দর এই ট্রেন্ডি ডিজাইনটা, এটা একদম কি বলবো, বহুদিন ধরে এইভাবেই চলে আসছে এই ধরনের সালোয়ারগুলো। আর এই সালোয়ারগুলো পরে ভীষণ আরাম হয়। আপনি ওঠা বসার ক্ষেত্রে ঘরে দৈনন্দিন কাজও যেমন করতে পারবেন ডেলি পারপাসে, তেমনি আপনি বাইরের কাজও করতে পারবেন এই সমস্ত সালোয়ারগুলো পরে। তৈরি করা খুব সহজ, আর তৈরি করে নেবার পর পরাটা কিন্তু আরও সহজ। তো এখানে আমি সাধারণত বেল্টের মধ্যে ইলাস্টিক ইনসার্ট করি। আজকে আমি ডরি দিয়ে দেখালাম, এর আগেও একটা সালোয়ারে আমি ডরি দিয়ে দেখিয়েছিলাম। তো এইভাবে ডরি দিয়ে সালোয়ার তৈরি করে পরলে দেখতে খুবই ভালো লাগবে। আর এটা যেহেতু কুর্তির সাথে ম্যাচিং, তাই জন্য আমি ওইটার সাথে ফ্যাব্রিকটাও অ্যাটাচ করে দিয়েছি। তো এইভাবে আমাদের দুদিকে এরকম প্লিট পড়েছে, আর এটা আমাদের ব্যাক সাইডে এই দেখুন এরকম বক্স প্লিটটা দিয়ে আমি এভাবে স্টিচ করে নিচ্ছি। এবার আপনি যখন ওই দিকে যতদূর আমাদের ব্যাক পোর্শনটা রয়েছে ততদূর তো আমরা স্টিচ করেই নিলাম। নেবার পরে আমরা এখানে কি করব, এখানটাতে টার্ন করে নেব, যাতে আপনি বুঝতে পারেন যে ওই দিকটাতে আমরা কিভাবে মুখোমুখি প্লিটটা দেব। তো ওইভাবে আমরা এখানটাতে ঘুরিয়ে নিচ্ছি, আর ঘুরিয়ে নিয়ে আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান। তো এই পর্যন্ত যতদূর কাটিংটা রয়েছে, কাট পয়েন্টটা, সেই পর্যন্ত স্টিচ করে নিলাম। আর এখানটাতে এরকমভাবে মেশিন থেকে বার করে নিয়ে আমরা ঘুরিয়ে নিয়ে আপনাকে দেখাচ্ছি। তো এইভাবেও করা যায়, আমি দুভাবেই দেখিয়েছি। দেখুন এইভাবেও আপনি এই সালোয়ারের দিকে মুখ করেও কিন্তু এইভাবে স্টিচ দিতে দিতে করতে পারেন।
না হলে এই রকমভাবে উল্টো দিক থেকে ঘুরিয়ে নিয়েও কিন্তু মেশিন থেকে বার করে এইভাবে ক্রচ এরিয়ার দিকে মুখ করেও কিন্তু এইভাবে প্লিটটা দিতে পারেন। আমি দুরকমভাবেই আপনাকে শিখিয়ে দিলাম, যেটা আপনার সুবিধা মনে হচ্ছে সেইভাবেই কিন্তু আপনি করতে পারেন। তো এই দুটোর রকমই কিন্তু একদম ঠিকঠাক, তবে আপনাকে শুধু খেয়াল রাখতে হবে, হ্যাঁ মাঝে মাঝে আমার বারবার সুতোটা খুলে যাচ্ছিল আর আমি ভুলেই যাচ্ছিলাম যে আমার সুতোটা খেয়াল করতে পারিনি সুতোটা খুলে গেছে, আমি এরকমভাবেও চালিয়ে গেছি। অনেকক্ষণ বাদে পুরোটা সেলাই করার পর মনে হলো আমার সুতোটা খুলে গেছে। তো যাই হোক, খুবই সেলাই করতে করতে ক্লান্ত হয়ে গেছিলাম বলে খেয়াল করতে পারছিলাম না। তো আমি কয়েকটা ক্লিপস দিয়েছি, দেখুন এই রকমভাবে তার ওপর দিয়ে আমরা এখানে স্টিচ করে দেবো, তাহলে সালোয়ারটা শক্তপোক্ত হবে। এই যে সাইডের স্টিচটা যখন করব আমরা ভি করে, তখন কিন্তু এরকম ডাবল ফোল্ড করে স্টিচ করব, তাহলে বটমটা দেখতে সুন্দর লাগবে। আর তারপর আমরা এই বটম থেকে ক্রচ এরিয়া থেকে বটম এভাবে স্টিচ করে নেব। আমার তো ভীষণ সুন্দর লেগেছে, আমি নিজে তৈরি করে খুব হ্যাপি এটা। আর যার জন্য করেছি তার ফিটিংসও তো দেখলাম বেশ ভালোই হয়েছে। তো আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এটা আপনার কেমন লাগলো। আমার তো এই বটম ডিজাইনটা খুব ভালো লেগেছে। দেখুন এই রকম আমি কুর্তিটার ডিজাইনটা করেছি, তার সাথে ম্যাচিং করে এটা করেছি। তো আপনার যদি মনে হচ্ছে একবার দেখবেন, তাহলে অবশ্যই দেখে নিতে পারেন। ব্যাক পার্টে এরকমভাবে প্লিটটা পড়েছে আর এখানটাতে এইরকমভাবে। অবশ্যই জানাতে একদম পুরো দেখুন, আমার 41 ইঞ্চের থেকেও হাফ ইঞ্চি একটু বেশি হয়ে গেছে। তো এইরকম দেখতে লাগছে কুর্তি ডিজাইনটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।